আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমাদের লাইভ দেখতে পাচ্ছি এবং ঠিক মতো শুনতে পাচ্ছি সবাই? হ্যালো এভরিওয়ান, সবাইকে ঠিক মতো শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, একটু মাইক্রোফোন নিয়ে একটু সমস্যায় আছি, তো জানাবেন। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা হলে একটু জানান। ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু ক্লিয়ার করেন তো কাইন্ডলি। আর একটু হচ্ছে শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। যারা জিজ্ঞেস করতেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু স্পেসিফিকলি ভালো মতো শুনতে পাচ্ছি কিনা এই জিনিসটা একটু এনশিওর করেন। হ্যাঁ, এই জিনিসটা একটু এনশিওর করেন, তাহলেই হবে। মাইক্রোফোনে একটু সমস্যা আছে তো, সো বুঝতেছি না আসলে। সবাই একটু মেক শিওর করেন যে আসলে ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমি ক্লাস এখানে শুরু করবো। সবাই একটু মেক শিওর করেন যে ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা। সাউন্ড একটু আস্তে আস্তে দেন। ওকে, এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার করেন, আমি ক্লাস এখানে শুরু করবো। সাউন্ডটা ক্লিয়ার করেন একটু। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্লাস এখানে শুরু করবো। সাউন্ডটা ক্লিয়ার করেন কাইন্ডলি। সাউন্ড লো মনে হচ্ছে, তাই তো? ক্লাস এখন শুরু করবো। হ্যাঁ, সাউন্ড একটু মেক শিওর করো তো, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু মেক শিওর করো। ক্লিয়ার সাউন্ড তো বলতেছে ক্লিয়ার। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার সাউন্ড? আচ্ছা, আজকের হচ্ছে মেইন ইস্যু হচ্ছে সাউন্ড। আমি আজকে একটু মাইক্রোফোনে একটু প্যারাই আছি, ঠিক আছে? সাউন্ডটা জাস্ট একটু তোমরা মেক শিওর করবা। সাউন্ডে কোনো ধরনের ঘাটতি হইলে সাথে সাথে বলবা যে ভাই সাউন্ড সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আজকে হচ্ছে আমরা পর্ব হচ্ছে কি পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যেটা হচ্ছে আজকে আমরা পড়বো। সো আমরা এখন যেটা মেক শিওর করবো সেটা হচ্ছে আপনাদের এমসিকিউ প্র্যাকটিসটা যেন ভালো হয়। এমসিকিউ প্র্যাকটিসটা যেন ভালো হয় সেই জিনিসটার দিকে আমরা নজর দেব। ওকে, সো চলো শুরু করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে বেশ কিছু এমসিকিউ আজকে অ্যাড করছি। এখন দেখো আজকে ফিচারটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, আজকে ব্ল্যাক সারফেসে পড়াবো। ব্ল্যাক সারফেসে নাকি মানে গ্লো ভালো আসে, ঠিক আছে? সো দেখো তো একটু ব্ল্যাক সারফেসে পড়াবো তো, দেখো তো কেমন লাগে আসলে, ব্ল্যাকটা কি ভালো আসে কিনা দেখো তো। তোমরা হচ্ছে আজকে ধুমসে কমেন্ট করবে, যেহেতু আজকে আমাদের ফার্স্ট সাইকেলের হচ্ছে আজকে লাস্ট ক্লাস, ফার্স্ট সাইকেলের লাস্ট ক্লাস, সুতরাং আজকে কমেন্ট হবে সেই লেভেলের, শেয়ার হবে বেশি। ওকে, ঠিক আছে, আসেন শুরু করে আস্তে আস্তে। প্রথমে হচ্ছে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? বিবর্তন, শ্রেণীতত্ত্ব, চিকিৎসা নাকি বংশগতি? এগুলো সব কিন্তু বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলোকে হালকা ভাবে নেওয়ার দরকার নাই। যারা পারবা দ্রুত কমেন্ট করবো, যারা পারবা দ্রুত কমেন্ট করবো। ওকে, সো হচ্ছে যারা পারবা একটু দ্রুত কমেন্ট করবেন, দেখি বলেন যারা পারবেন একটু দ্রুত কমেন্ট করবেন। অ্যাকুরেসি, ওকে ফাইন, কমেন্ট আসা শুরু করছে। সো বলেন বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। ওকে,
একের সি একটা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ একের সি বলতেছে অলরেডি পোলাবে কিন্তু অলরেডি বলা শুরু করে দিছে একের সি একের সি বলতেছে হ্যাঁ এবার তাহলে আমরা 2 নাম্বার চলে যাই এটা হচ্ছে সি নাম্বার ক্যালকুলাস 3 আসলে আমাদের সবচেয়ে বেশি কোথায় শ্রেণী তত্ত্বে এবার 2 নাম্বার ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বের ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে তাই না ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে দেখে এটা একটা আনসার করো ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে ফার্স্ট আনসার করতে হবে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে দ্রুত আনসার করুন ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে দ্রুত আনসার করবেন হ্যাঁ ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে বলেন ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে 2 এর বলতেছেন বি 2 এর বি বলতেছে হ্যাঁ 2 এর বি বলতেছে দেখি আপনারা পারেন কিনা দেখি ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে দেখি ফার্স্ট বলেন 2 এর বি বলতেছে সবাই একটু দ্রুত বলবা ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে একটু দ্রুত বলতে হবে ওকে একটু দ্রুত বলার চেষ্টা করি ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে বলেন ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে আনসার হচ্ছে বি আর টুকরা পর্ব হচ্ছে কি দেখা যায় ওরিও ক্লিভেজ দেখা যায় আর টুকরা পর্ব হচ্ছে ওরিও ক্লিভেজ দেখা যায় রাইট আনসার হবে কি বি আর টুকরা পর্ব হচ্ছে কি দেখা যায় ওরিও ক্লিভেজ দেখা যায় আনসার হবে বি আর টুকরা আচ্ছা ঠিক আছে এবার বলেন সি এই 3 নাম্বারটা বলেন 3 নাম্বারটা বলেন দেখি 3 নাম্বারটা বলেন তো কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে দেখি আনসার করো কোন ক্ষেত্রে হবে আর টুকরা মানে তো বুঝতে পারতেছো কোনটা হবে তাই না আনসার করো কোনটা হবে 3 নাম্বার আনসার করেন কোশ্চেন নাম্বার 3 আনসার করেন কোশ্চেন নাম্বার 3 আনসার করেন বলেন কি হবে 3 নাম্বারটা কি হবে বলেন 3 নাম্বারটা কি হবে বলেন ফার্স্ট 3 নাম্বারটা কি হবে বলেন 3 নাম্বারটা কি হবে বলেন 3 নাম্বারটা কি হবে 3 নাম্বারটা কি হবে বলেন 3 নাম্বারটা কি হবে বলেন 3 নাম্বার আনসার কি হবে 3 এর সি ওকে ফাইন 3 এর সি সো 3 এর সি আনসার হয়ে গেছে 3 নাম্বার আনসার হয়ে গেছে 3 এর হচ্ছে আনসার হচ্ছে সি কাজ করে দেখার ক্ষেত্রে কি দেখা যায় ওরিও ক্লিভেজ দেখা যায় এবার হচ্ছে নাম্বার 4 ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে থাকে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে থাকে নাম্বার 4 ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে থাকে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে দেখা যায় ইলাস্টিন যুক্ত কিউটিকল নাম্বার 4 ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে দেখা যায় বলেন নাম্বার 4 কমেন্ট করেন ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে দেখা যায় বলেন ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের পানিতে দেখা যায় প্লাটিহেলমিনথিস অ্যানালিটা নেমাটোডা আর্থ্রোপোডা দেখি নাম্বার 4 বলো 4 নাম্বার 4 বলতেছেন বি ঠিক আছে নাম্বার 4 आंसर হবে কি বি নেমাটোডার ক্ষেত্রে দেখা যায় আচ্ছা নেক্সট চলো আসো নাম্বার 5 কোন পর্বের পানিতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায় কোশ্চেন নাম্বার 5 आंसर করো কোশ্চেন নাম্বার 5 কি হবে বলুন কোন পর্বের পানিতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায় 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 বলুন
পর্বের পানিতে র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায়? কোন পর্বের পানিতে র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায়? আনসার করুন। কোন পর্বের পানিতে র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায়? কোন পর্বের পানিতে র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায় বলেন? কোন পর্বের পানিতে র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায়? ফার্স্ট বলতে হবে। পাঁচ নাম্বার কি হবে? ঠিক আছে, পাঁচের বি, পাঁচের বি, ওকে ফাইন, কনসেপ্ট ঠিক আছে, পাঁচের বি, ওকে ডান, পাঁচের বি, পাঁচের বি নেভারটা। এবার আসো 6, কোশ্চেন নাম্বার 6। এন্ডোস্টাইল গ্রন্থি, এটা আমি ক্লাসে বারবার বলি, এন্ডোস্টাইল গ্রন্থি কিসে রূপান্তরিত হয়? এন্ডোস্টাইল গ্রন্থি কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? চারটা অপশন আছে, 1 2 3 4। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলেন? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলেন? চারটা অপশনের মধ্যে কোনটা হবে? ফার্স্ট, একটু ফার্স্ট বলতে হবে, চারটা অপশনের মধ্যে কোনটা হবে? র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায় কোন ক্ষেত্রে বলেন? বলেন ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ফার্স্টের মধ্যে কোনটা হবে বলেন? র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায় কোথায়? র্যাপিডিফর্ম লার্ভা দেখা যায় কোথায় বলেন? আচ্ছা এটা হইল। নেক্সট, এটা হচ্ছে কি? থাইরয়েড গ্রন্থি। আচ্ছা নেক্সট, 7 নাম্বার বলেন। নিচের কোন প্রাণীতে হচ্ছে প্রতীপ রূপান্তর দেখা যায়? প্রতীপ রূপান্তর দেখা যায় কোন পর্বের প্রাণীতে? প্রতীপ রূপান্তর দেখা যায়, প্রতীপ রূপান্তর দেখা যায় কোথায়? 1 2 3 4, কোনটা হবে? এসিডিয়া, পেট্রোমাইজেন্টিডা, নেক্সিনি, অ্যাক্টিনোটেরিজি। তুই এটা পারলে বায়োলজির একদম লেভেল লিজেন্ড বলা যাবে। খুব সুন্দর একটা প্রশ্ন, বলো দেখি বলতে পারেন কিনা, দেখি দেখি বলতে পারেন কিনা। ফার্স্ট বলেন। বলেন বলেন বলেন। কোনটা বল? বলো ফার্স্ট 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 বলেন। 7 নাম্বারটা কি হবে? আচ্ছা আমি একটু কমেন্ট চেক করি, 7 নাম্বার কে পারতেছেন কিনা দেখি। 7 সবাই বলতেছেন এ, 7 সবাই বলতেছেন এ। 7 আনসার কি হবে? 7 আনসার হবে এ, এসিডাসিয়াতে প্রতীপ রূপান্তর দেখা যায়। ভেরি গুড, যারা পারতেছে ভাই তোমাদের বেসিক খুব ভালো আছে, এটা নিঃসন্দেহ, বুঝছেন? 7 হচ্ছে এ। এবার আমি একটু ফাস্ট আগাবো, এখন এতক্ষণ অডিয়েন্স আসার জন্য ওয়েট করতেছিলাম, এখন একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? তাহলে এখন 7 হচ্ছে আনসার কি? এ, এসিডাসিয়া। এসিডাতে কি দেখা যায়? প্রতীপ রূপান্তর দেখা যায়। 7 নাম্বার সলভ। এবার হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার বলেন। প্রতীপ রূপান্তর ঘটে, এবার কিছু এক্সাম্পল দিছে। এক্সাম্পলগুলো হচ্ছে কোনটা হবে বলেন? প্রতীপ রূপান্তরের কিছু এক্সাম্পল দিছে 8। ওকে, কে দেখা যাচ্ছে না? 8 এর ক্ষেত্রে কোনটা হবে বলো? প্রতীপ রূপান্তরের কিছু এক্সাম্পল আছে। কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর ঘটে? এক্সাম্পল বলো, কোনটাতে ঘটে? 8 নাম্বার। প্রতীপ রূপান্তর কোনটাতে ঘটে? 8 নাম্বার বলবেন। 8 নাম্বার সলভ করেন, দেখি প্রতীপ রূপান্তর কোনটিতে ঘটে বলেন। প্রতীপ রূপান্তর কোনটিতে ঘটে বলো? প্রতীপ রূপান্তর কোনটিতে ঘটে? 8 এর সবাই বলতেছেন এ, এসিডাসিয়া। 8 এর সবাই বলতেছেন এ, 8 এর এ, 8 এর এ।
সাকিব, সাকিব ঠিক আছে, সাকিব ঠিক বলতেছে, অনেক গুড গুড। আর হতে এক, আর এক হবে। এবারে পরের কোশ্চেন আসি। 9 9 বলেন কোন পর্বের প্রাণীতে, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহনতন্ত্র দেখা যায়? কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহনতন্ত্র দেখা যায়? বলো অর্ধমুক্ত কোনটা হবে? 9 এর আনসার কোনটা হবে? বলো অর্ধমুক্ত, অর্ধমুক্ত, অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায় কোনটা? আনসার করুন। আজকে আমার মাইক্রোফোন নিয়ে খুব ঝামেলা আছে বুঝছেন, সাউন্ড একটা দেশে দেখে হইলে কিছু মনে করেন, আমি নিজেই পেরে গেছি। বলেন ফাস্ট 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 বলতে হবে। 9 নাম্বার চলে আসছে। 9 সবাই বলতেছেন বি, মালাস্কারে দেখা যায় অর্ধমুক্ত সংবহন, তাই না? আচ্ছা ঠিক আছে, 9 এর আনসার কি? বি। 9 এর আনসার হচ্ছে বি, মালাস্কারে দেখা যায় অর্ধমুক্ত সংবহন, মালাস্কারে দেখা যায় অর্ধমুক্ত সংবহন। এবারে পরে চলে আসি 10, নিচের কোন প্রাণীটিতে প্লাকয়েড আইস বিদ্যমান? নিচের কোন প্রাণীটিতে প্লাকয়েড আইস বিদ্যমান? বলেন নিচের কোন প্রাণীটিতে প্লাকয়েড আইস বিদ্যমান? বলেন নিচের কোন প্রাণীতে প্লাকয়েড আইস বিদ্যমান? এগুলো সব কিন্তু গুড কোশ্চেন, যেগুলো আমরা এসএসসির জন্য আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, বুঝতে পারছেন? সব কিন্তু কি কোশ্চেন? গুড কোশ্চেন। ওকে, দেখে আনসার করুন। দশ নম্বর বলেন, 10 নম্বর। দশ, 10-এর সি বলতেছেন, 10-এর সি বলতেছেন যারা, আপনারা কি শিওর 10-এর কি হবে? সি হবে, আপনারা কি শিওর 10-এর সি হবে? শিওর 10-এর সি হবে? শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে 10-এর কি হবে? 10-এর আনসার হবে সি, 10-এর আনসার হবে সি, এসকোলোডিয়াম। এটা তো হচ্ছে কি দেখা যায়? প্লাকেট আইস দেখা যায়। এবার বলুন, এই চ্যাট জিপিটি থেকে মেরে দিস না তো, কোশ্চেন না পারলে চ্যাট জিপিটি থেকে মেরে দিও না, ঠিক আছে? তখন কিন্তু সমস্যা, কিন্তু নিজেদের পড়তে হবে। ওকে, পরীক্ষার হলে তার চ্যাট জিপিটি নেই। ওকে, এবার আসেন এখানে। এখন বলেন লেটি, এই কি নাম দিল? লাতিমারিয়া, নট লাইক দ্যাট। সো লেটিমেরিয়া মাছের ক্ষেত্রে দেহের কোন আইস দ্বারা আবৃত থাকে? দেখে এটা বলতে পারেন কিনা? ইটস এ বিগ কোশ্চেন। এটা নাম এমন হইলে ভালো হইতো যে লাতিমারিয়া, ঠিক আছে? নাম যেমন হইতো যে লাতিমারিয়া, তাহলে এটা মজা লাগতো, মজা লাগতো আর কি, ঠিক আছে? এটা জাস্ট মাটা ম্যাম হয়ে গেছে, লেটিমেরিয়া। যাই হোক, মাছের ক্ষেত্রে দেহের কোন ধরনের আইস আবৃত থাকে? দেখি বলেন, ফাস্ট 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 বলতে হবে। অনেকগুলো প্রশ্ন সলভ করবো তো। বলেন 11 কি হবে? বলেন 11 কি হবে? বলেন। সবাই বলতেছেন 11 এ হবে, তাই না? 11 এ হবে শিওর? 11 এ হবে শিওর? শিওর আপনারা 11 এ হবে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, যারা পারছো ভেরি গুড। এর আনসার হবে এ। গ্রানাইট, লাতিমারিয়াতে কোন ধরনের আইস থাকে? গ্রানাইট। আর্তপুড়া, আর্তপুড়া পর্বের প্রাণীদের রেসোনাঙ্গের নাম কি? দেখি ভাইয়া বলতো, আর্তপুড়া পর্বের প্রাণীদের রেসোনাঙ্গের নাম কি? বলেন আর্তপুড়া পর্বের প্রাণীদের রেসোনাঙ্গের নাম কি? এটা সবাই পারবে, এটা একদম বোর্ড কোশ্চেন, সবাই পারবে। দেখি বলেন আর্তপুড়া পর্বের প্রাণীদের রেসোনাঙ্গের নাম কি? 12 নম্বর।
ফার্স্ট 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 12 নম্বর কি হবে? 12 নম্বর হচ্ছে শাহিদা নাসরিন। নাসরিন হচ্ছে মেয়েটা হচ্ছে খুব ভালো, ও হচ্ছে খুব ভালো আনসার করে। হ্যাঁ, ওর আনসার করছে হচ্ছে ডি। ও আনসার করছে ডি, মৌলি আনসার করছে ডি। ভেরি গুড। তামাসুম তো সবই পারে। আসেন হচ্ছে এটা আনসার হবে ডি, মালফিজিয়ান নালিকা। মালফিজিয়ান নালিকা হবে, ঠিক আছে? মালফিজিয়ান নালিকা হবে। ওকে, নেক্সট। এই তো কেমন হইলো? আচ্ছা, 13 নম্বর। সবাই 13 নম্বরটা আনসার করে, সবাই 13 নম্বরটা আনসার করে দেখি। আর তোমরা পড়বে পানিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো নিচের কোনটা বৈশিষ্ট্য? 1 2 3 4, চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলেন, দেখে শুনে বলেন কোন ধরনের। আর তোমরা পড়বে পানিদের ক্ষেত্রে নিচের কোনটা হবে বলেন। 13 নম্বর বলবেন, 13 নম্বর। তেরো নম্বর ফার্স্ট। দেখি 13 নম্বর বলো। 13 নম্বর বলতে হবে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। 13 নম্বর হচ্ছে সি। প্রধান প্রশ্ন নম্বর হচ্ছে মালফিজিয়ান নালিকা। 13 নম্বর হবে সি। ভেরি গুড। এবার 14 নম্বর বলো। 14 নম্বর বলো। 14 নম্বর, বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? 1 2 3 4, চারটা অপশন আছে, কোনটা হবে বলেন। বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় বলেন। বল বক্স আমি বলছিলাম, বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? 14 নম্বর আনসার করেন। তাহলে কি পারবেন? বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? 14 নম্বর কি হবে বলেন। 14 নম্বর কি হবে বলেন ফার্স্ট। 14 নম্বর কি হবে? বল বক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? পারবেন 14 সি। সবাই বলতেছেন 14 সি। ভেরি গুড। 14 আনসার হবে সি। গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়, গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। এবার আসো 15। এবার এটা আমরা ফার্স্ট লাগাবো। এতক্ষণ যাওয়া স্লো লাগাইছি, এবার একটু ফার্স্ট লাগাবো। নিচের কোনটি মাছ? তো মাছ কাস, চিংড়ি মাছ, তারা মাছ, ভেটকি মাছ নাকি হচ্ছে জেলিফিশ, ঠিক আছে? নিচের কোনটি মাছ? এটাও কিন্তু ভাই গুড কোশ্চেন, আমি একটু বোর্ডে আসছে, ঠিক আছে? আমি আজকে সাল উল্লেখ করি নাই, কোন বোর্ড উল্লেখ করি নাই, বাকি সব গুড কোশ্চেন। নিচের কোনটি মাছ? চিংড়ি মাছ, তারা মাছ, ভেটকি মাছ, জেলিফিশ। কোনটা হবে বলেন ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। 15 নম্বর কি হবে বলেন। 15 নম্বর কি হবে বলেন, কোনটা হবে 15 নম্বর? পনেরো নম্বর বলেন। 15 নম্বরের বি। ভেরি গুড। 15 নম্বর বি হবে ভেটকি মাছ। ওকে, এগুলো কিন্তু মাছ না, চিংড়ি কিন্তু মাছ না, তারা কিন্তু মাছ না, জেলিফিশ কিন্তু ফিশ নয়, জেলিফিশ কিন্তু ফিশ নয়। এবার আসেন, নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? দেখে এটা বলতে পারবি না। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে বলেন। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে বলেন। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? আচ্ছা বলেন, নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে বলেন। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে? 16 নম্বর কি হবে? 16 কি হবে বলেন। 16 নম্বর সি। 16 নম্বরে সি। দেখে দিলে 16 নম্বর কি হবে? সি হবে। তাহলে এবার বলো 17 নম্বর কি হবে বলো। 17 নম্বর কি হবে বলো। 17 নম্বর, সিলুমবিহীন প্রাণীদের পর্ব কোনটি বলো। সিলুমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলুমবিহীন প্রাণীদের পর্ব কোনটি বলো। সিলুমবিহীন প্রাণীদের পর্ব কোনটি?
17 ফার্স্ট 17 নাম্বারটা বলেন, 17 নাম্বারটা বলেন। সিলমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? দ্রুত বলতে হবে। সিলমবিহীন বলছে কিন্তু, সিলমবিহীন, সিলম থাকে না কোথায় সেটা বলবো। 17D, 17D বলতেছে, 17D। মৌলি বলতেছে 17D, ঠিক আছে? মৌলি বলতেছে 17D। বাকিরা কি বলেন? বাকিরা কি বলেন? সিলমবিহীন পর্ব নিচের কোনটি বলেন? সিলমবিহীন পর্ব 17 নম্বর কোনটা হবে বলেন? 17D, 17 কত হবে? D, প্লাটিহেলমিনথিস। 17 নম্বর হবে প্লাটিহেলমিনথিস। নেক্সট, পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন কুষ্টি প্লাজমা যুক্ত? পরিফেরা পর্বের প্রাণীদের কোন কুষ্টি হচ্ছে কি প্লাজমা যুক্ত? কোন কুষ্টি হচ্ছে প্লাজমা যুক্ত? গুয়ানোসাইট, এমিবোসাইট, ফিনোসাইট, মায়োসাইট। কোনটা হবে দেখি, এটা পারো কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখে এটা বলেন, পরিফেরা পর্বের প্রাণীদের কোন কুষ্টি হচ্ছে প্লাজমা যুক্ত? পরিফেরা পর্বের প্রাণীদের কোন কুষ্টি হচ্ছে প্লাজমা যুক্ত? দেখে আনসার করো, কোনটা হবে আনসার করো। একজন বলছে কোয়ানোসাইট, একজন বলছে কোয়ানোসাইট। দেখি বাকিরা কি বলে, দেখি বাকিরা কি বলে, বাকিরা কি বলে দেখি। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলেন কোনটা হবে? 18 নাম্বার। অনেক ভেরি গুড ভাইয়া, তুমি তো খুব ভালো পড়তেছো, গুড। 18 নাম্বার হচ্ছে এ, কোয়ানোসাইট হবে। হ্যাঁ, 18 নাম্বার হবে এ, কোয়ানোসাইট। দেখি নেক্সট, নেক্সট, নিচের কোন পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে অস্টিয়া নামক দেহ চিত্র থাকে? বলো, অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? অস্টিয়া বলছে কিন্তু, অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? এগুলো লিখে দিয়েছিলাম, সব পড়ানো আছে। বলেন, অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? বলেন, অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? অস্টিয়া নামক চিত্র থাকে কোথায় সেটা বলো। অস্টিয়া নামক চিত্র থাকে কোথায় সেটা বলো। অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? অস্টিয়া নামক চিত্র থাকে কোথায় বলেন? অস্টিয়া নামক চিত্র থাকে কোথায়? 19 পরিফেরা, 19 পরিফেরা, ঠিক আছে। এবার নেক্সট, নেক্সট বলেন 20 নম্বর বলেন। অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি? অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি? দ্রুত বলবো, 20 আনসার করবো। অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি? অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি বলো? অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি? ফার্স্ট বলতে হবে। অ্যানালিডার রেসোনাঙ্গের নাম কি? ইয়েস, 20 হচ্ছে ডি। সাদিয়া বিনতে শাহিন, তুমি খুব ভালো পড়তেছো ভাইয়া, ভেরি গুড। ও বলছে 20 ডি, 20 ডি, নেফ্রেডিয়া। এবার হচ্ছে 21। দেখি ভাই এটা পারিস কিনা, দেখি ভাই এটা পারিস কিনা। যে পেরিহিমাল তন্ত্র বিদ্যমান কোন পর্বের প্রাণীতে? আমরা কিন্তু সময় নিচ্ছি না, একটা জন্য 10-20 সেকেন্ড নিচ্ছে, কিন্তু 20 সেকেন্ড পরে পাস করে দিচ্ছি, কারণ আমাদের দ্রুত প্রশ্ন সলভ করতে হবে। বেশি প্রশ্ন সলভ করবো তো আজকে, আজকে কিন্তু বেশি প্রশ্ন সলভ করবো, বুঝছেন? এই জন্য কিন্তু এমন দ্রুত পাস করে দিচ্ছি প্রশ্ন। আমরা পড়েন, ফার্স্ট ফার্স্ট আনসার করেন, দ্রুত পাস করে দিচ্ছি। ওকে, বলেন দেখি, বলেন কোনটা হবে? পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? পেরিহিমাল তন্ত্র, হিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র, দুইটা ওয়ার্ড পাশাপাশি ছিল, তাই না? বলো এবার, আমি হিন্টস দিয়ে দিছি, এবার বলো, বুঝে, এবার দেখি বুঝে বলো কোনটা হবে आंसर। यस, 21 হবে এ, অর্থাৎ 21 হবে এ, অর্থাৎ 11 ডারমাটা, 11 ডারমাটা হবে आंसर। এবার স্ট্যান্ড করি, একটু ছোট করি। হ্যাঁ, আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলো আর্তপোডা পর্বের রেসোনাঙ্গের নাম কি? বলো, আর্তপোডা পর্বের রেসোনাঙ্গের নাম কি? ফার্স্ট, আর্তপোডা পর্বের রেসোনাঙ্গের নাম কি? বলেন। আর্তপোডা পর্বের রেসোনাঙ্গের নাম কি? বলতে পারবেন কি হবে आंसर?
আর তোমরা বলবে রাসূলের নাম কি বলেন? সবাই বলতেছেন 22 বলতেছেন, 1 ও 2 বলতেছেন, 1 ও 2 বলতেছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে তাহলে 22 সবাই বলতেছে, ওকে? সবাই বলতেছে 1 ও 2। আচ্ছা ঠিক আছে, আনসার হচ্ছে 1 ও 2। এটা হচ্ছে প্রথম আনসার হচ্ছে শান্তা, ভেরি গুড। শান্তা বলছে 1 ও 2, এই যে 1 ও 2, ভেরি গুড, 1 ও 2। এই যে বলো এবার এবিস, এবিস মূলত কি নির্দেশ করে? পাখি, ঠিক আছে? তাহলে এবিসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলবা? উষ্ণ রক্ত বিশিষ্ট, দেহ লোমে আবৃত, অস্থি বায়ুপূর্ণ, কোনটা হবে বলো? কোনটা হবে? আনসার আনসার করো। 22 নম্বর আনসার করো, 22 নম্বর আনসার করো। 22 নম্বর দ্রুত আনসার করি সবাই। 22 নম্বর আনসার করেন ফার্স্ট। উষ্ণ রক্ত বিশিষ্ট কোনটা? দেহ লোমে আবৃত নাকি অস্থি বায়ুপূর্ণ, কোনটা হবে? 23 বলতেছে বি, 23 বলতেছে সবাই বি, 23 বি বলতেছেন, তাহলে আনসার হবে 1 ও 3, ঠিক আছে? 23 বি। এবার নেক্সট নেক্সট রেফটাইলের বৈশিষ্ট্য দেখি বলো এটা। 24 নম্বরটা বলো, 24 নম্বর বলেন, রেফটাইলের বৈশিষ্ট্য বলেন। 24 নম্বর বলেন, রেফটাইলের বৈশিষ্ট্য। একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আসসালাম, ঠিক আছে বলেন 24 নম্বর কি হবে বলেন? 24 নম্বর হবে সি, অর্থাৎ 2 ও 3। দেখো তো শক্ত প্লেট এপিডার্মাল আবৃত আর হৃৎপিণ্ড অঞ্চল সম্পূর্ণভাবে চার কোষ বিশিষ্ট, তাহলে 1 ও 3, ঠিক আছে? এবার চলে আসেন রক্ত শোষণ তন্ত্রের নিচের কোনটি অনুপস্থিত? রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্রের নিচের কোনটি অনুপস্থিত থাকে? রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্রের নিচের কোনটি অনুপস্থিত থাকে বলেন? 24 নম্বর, ঠিক আছে? এবার হচ্ছে এই এটা আনসার করুন। 25 নম্বর আনসার করুন, 25 আনসার করুন। 25 আনসার করেন, 25 আনসার করেন ফার্স্ট, সময় কম। 25 বলতেছেন এ, 25 বলতেছেন এ, আচ্ছা 25 বলতেছেন এ, ঠিক আছে? 25 এ আমরা আনসার দিলাম, 25 হচ্ছে এ। অথবা রক্ত সমান্তর সম্পূর্ণ উপস্থিত কোথায়? নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, যদি অপশন 8 দেখা যাচ্ছে না, এই যে মলাস্কা ছিল আর কি, হ্যাঁ? এটা 1 হবে, 1 ও 2 হবে। দেখে পরেরটা বলেন, উদ্দীপক লাগে পরবর্তী প্রশ্নগুলো উত্তর দাও। সবাই এই উদ্দীপকটা পড়ো, সবাই এই উদ্দীপকটা পড়ো। উদ্দীপকটা পরে হচ্ছে এই প্রশ্নের উত্তর দাও, এই 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপক পড়েন, উদ্দীপক পড়ার পরে 26 নম্বর প্রশ্ন উত্তর দেন। প্রশ্ন উত্তর দেন। ফাস্ট 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 ফাস্ট, একটু ফাস্ট হতে হবে। উদ্দীপকের প্রাণী ক্ষেত্রে যে কোনটি সঠিক? প্রাণী জগতে কতগুলো প্রাণী আছে? গলবিলীয় ফুলকা থাকে, গলবিলীয় ফুলকা থাকে কাদের? ওই অনুযায়ী অ্যান্সার করবা। গলবিলীয় ফুলকা থাকে কাদের? ওই অনুযায়ী অ্যান্সার করবা। করো, কোনটা হবে? ছাব্বিশে একজন বলতেছে এ, আরেকজন বলতেছে জানি না, ঠিক আছে? বলেন কোনটা হবে? 26 আমরা অনেকেই পারতেছে না, ভালো ভালো করে খেয়াল করো। গলবিলীয় ফুলকা থাকে, গলবিলীয় ফুলকা থাকে, তাহলে আনসার কি হবে? 26 হবে এ। স্নায়ুরজ্জু যাদের নিরেট, স্নায়ুরজ্জু যাদের নিরেট তাদের কি থাকে? গলবিলীয় ফুলকা থাকে। আচ্ছা এবার নেক্সট, এটা তো পারবা, এটা সবার পারা লাগবে। 27 নম্বরটা সবার পারা লাগবে। 27 নম্বর বলো চিত্র এ, চিত্র বি, এটা তারামাস, এটা শামুক, বোঝা যাচ্ছে। উদ্দীপকের চিত্র এ দ্বারা কোন পর্ব নির্দেশ করে? মানে চিত্র এ কোন পর্ব নির্দেশ করে? প্লাটিহেলমিনথেস, এটা
মালাস্কা নাকি আর্থ্রোপোডা? তোমার হচ্ছে 27 নাম্বার আনসার করো। 27 আনসার করো। 27 নম্বর আনসার করো। 26 এর বলে দিয়েছি, 27 বলেন। 27 আমার কথা হচ্ছে ভুল হোক, তুমি ট্রাই করো। তো তুমি তো ট্রাই না করলে শিখবে কেমনে বলো? ট্রাই না করলে তো শিখতে পারবে না। ট্রাই না করলে শিখতে পারবা? শিখতে পারবা না। এজন্য ভুল হোক, বাট ইউ উইল ট্রাই। ভুল হইলেও আপনার চেষ্টা করতে হবে, তাই না? করেন। বলেন কোনটা হবে? 27 নম্বর কোনটা হবে? উদ্দীপকের চিত্র 27 এ বলতেছে সবাই মালাস্কা পড়বে, ঠিক আছে। 27 হচ্ছে স্বপ্ন বলছে ফার্স্ট। স্বপ্ন কমেন্ট সবার সামনে আসছে। স্বপ্ন বলছে ভেরি গুড ভাইয়া, এটা হচ্ছে মালাস্কা পড়বে। ভেরি গুড। নেক্সট। আঠাশ। নম্বর বলেন কোনটা হবে? উদ্দীপকের চিত্রের বি। আচ্ছা এটা উদ্দীপক দেখেন, উদ্দীপকের চিত্র বি দেখেন। বি দেখে আনসার দেন। তারা মাছ দেওয়া আছে, হ্যাঁ। 28 নম্বর, এই যে 28 নম্বরের জন্য 28 নম্বর আনসার করুন। এখানে আছে 28 নম্বর আনসার করুন। কোনটা হবে? 28 নম্বর থেকে উদ্দীপকের বি বলো কোনটা হবে? তারা মাছের ক্ষেত্রে বি। তারা মাছের ক্ষেত্রে দেখে আনসার করুন। 28 28 কি হবে? 28 নম্বর বলো কোনটা হবে? একটু ফাস্ট কমেন্ট করতে হবে ভাই, একটু ফাস্ট কমেন্ট করতে হবে। ফাস্ট কমেন্ট করতে হবে। 28 নম্বর কি হবে বলো? আঠাশ নম্বর বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। 28 নম্বর দ্রুত বলেন। 28 নম্বর দ্রুত বলেন কোনটা হবে? 28 নম্বর দ্রুত বলেন কোনটা হবে? 28 নম্বর বলতেছেন বি হবে, তাই না? ঠিক আছে। 28 কত হবে? 28 হবে হচ্ছে বি, অর্থাৎ 1 ও 3। আলসাবা এটা প্রথম বলছে, আলসাবা হচ্ছে এটা প্রথম বলছে। এবার দেখি এটা বলো। হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন 29 নম্বর কি হবে? 30 নম্বর কি হবে? এদের একসাথে আনসার করব। আবার একটা তারা মাছ দেওয়া আছে। উদ্দীপকের উল্লেখিত প্রাণীটি কোন পর্বের? উদ্দীপকের উল্লেখিত প্রাণীটি কোন পর্বের? বলো আগে 29 নম্বর বলো। সবার 29 নম্বর আনসার করো। 29 আনসার করো। তারা মাছ কোন পর্বে বলো? 29 নম্বর আনসার করো। 29 নম্বর আনসার করেন। 29 29 সি। ভেরি গুড। 29 সি যারা বলছো ভেরি গুড। 29 হবে সি, 11 নম্বর মাঠা। 29 হবে সি, 11 নম্বর মাঠা। এবার হচ্ছে 30 নম্বর আনসার করো। 30 নম্বর আনসার করো। উদ্দীপকের উল্লেখিত প্রাণীটি কি হবে? সামুদ্রিক নালিকা পথযুক্ত পঞ্চরীয় প্রতিসম কোনটা হবে? 30 নম্বর কোনটা হবে? 30 নম্বর কোনটা হবে? 30 কোনটা হবে বলেন? 30 নম্বর কোনটা হবে? 30 এর ডি। ভেরি গুড। 30 হচ্ছে ডি, 1 2 3। এটা বলছে প্রথম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে এটা প্রথম বলা হয়েছে। থ্যাংক ইউ। এবার আসুন নেক্সট। এটা আনসার করেন। একটা এটা পড়ো। সৈকত পুকুরের জাল দিয়ে মাছ ধরার সময় একটি আইস ও পাখনা যুক্ত এবং অন্যটি কুলক যুক্ত এবং অখণ্ডায়িত প্রাণী পেলেন, ঠিক আছে? এবার তাহলে প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন করছে উদ্দীপকের প্রথম প্রাণীটির ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম প্রাণীটা কি ছিল? মাছ ধরার সময় একটি আইস ও পাখনা যুক্ত। এইটা হিন্টস দেওয়া আছে। তাহলে বলো প্রথম প্রাণীটা কোনটা হবে বলো? ফার্স্ট প্রথম প্রাণীটা কোনটা হবে বলো?
আপনারা কমেন্ট করেন 31 নাম্বার করেন 32 নাম্বার করেন। আমার একটা ফোন আসছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। আজকে হ্যাঁ আসবো আসবো। করেন 31 নাম্বার আনসার করেন 32 নাম্বার আনসার করেন। 31 আনসার করেন দেন 32 আনসার করেন। ওকে 31 আনসার করেন দেন 32 আনসার করেন। ফার্স্ট 31 নাম্বার কি হবে 32 নাম্বার কি হবে দ্রুত বলবো। ঠিক আছে 31 এর সি। ভেরি গুড, আমরা একটা জিনিস পেয়ে গেছি। 31 এর সি। আর কে বলবা 31 এর সি বলছো একজন। আর কে বলবা? একজন বলতেছে 31 এর সি, একজন বলতেছে 31 এর সি। ভালো করে বুঝ। আইশ আছে পাকনা আছে। মাছের কি আইশ নাই? মাছের কি পাকনা নাই? তাহলে এটা কি হবে মাছ? তাহলে মাছের কি থাকে বলেন? প্রধান অঙ্গ কি থাকে? ফুলকা। মাছের কি এফআর থাকবে? নো। সমস্যা থাকবে? নো। হৃদপিণ্ডের 4 প্রকোষ্ঠ? নো। হৃদপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ। তাহলে আনসার কি হবে? ফুলকা। নেক্সট শেষ উত্তর প্রাণীটি কোন করবে? কি বলেছে দেখেন, অখণ্ডায়িত এবং কুলক যুক্ত। কুলক আছে এবং অখণ্ডায়িত। কি হবে ভাইয়া বল? 4 নাম্বারটা বল কি হবে? অখণ্ডায়িত এবং কুলক যুক্ত বলেন। অখণ্ডায়িত এবং কুলক যুক্ত বলেন। অখণ্ডায়িত কুলক যুক্ত কোনটা হবে? মালাস্কা হবে, একান্ডারমাটা হবে, আর্থ্রোপোডা হবে না কর্ডেটা হবে বলেন ফার্স্ট। দ্রুত বলতে হবে। ফার্স্ট 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 এটা বলেন কি হবে? ফার্স্ট 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 32 নাম্বার। 32 কি হবে? এক। ভেরি গুড, মালাস্কা হবে। রাইট। নেক্সট এবার আসো। এবার কিন্তু ওয়ান শট মানে একদম মানে পরবা উত্তর দিবা, ঠিক আছে? এবারে প্রশ্ন করো, পরবা উত্তর দিবা। দেখি বলো কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকা পাওয়া যায়? একদম সহজ প্রশ্ন। 1 2 3 4 চারটা অপশন আছে, কোনটা হবে? কোন শ্রেণীতে গলবিলীয় ফুলকার অন্তর পাওয়া যায়? ফার্স্ট এটা হচ্ছে আমার 33 নম্বর কোশ্চেন। বলেন দেখি বলেন 33 নম্বর কি হবে বলেন। নম্বর 5 থেকে 15 জোড়া ফুলকার অন্তর বিদ্যমান বলেন। 5 থেকে 15 জোড়া ফুলকার অন্তর বিদ্যমান কোনটা বলেন? মেক্সিনি, পেট্রোমাইজোটিকা, অ্যাক্টিনোফ্টেরিজি এন্ড হচ্ছে কন্ট্রিক্ট্রিস কোনটা বলো? মেক্সিনি, পেট্রোমাইজোটিকা, কন্ট্রিক্ট্রিস এন্ড হচ্ছে অ্যাক্টিনোফ্টেরিজি কোনটা হবে? আনসারটা 5 থেকে 15 জোড়া ফুলকা বলছে। হ্যাঁ 5 থেকে 15 জোড়া ফুলকা কোনটা হবে বলেন? পাঁচ থেকে 15 জোড়া ফুলকা কোনটা হবে? 33 হচ্ছে এক মিক্সিনি শেষ। এবার এরপরে 34 নম্বর থেকে বলো তো, এই 34 নম্বর বলো নিচের কোন প্রাণীতে পৃষ্ঠভাগ নর উপস্থিত? কোনটিতে পৃষ্ঠভাগ নর উপস্থিত? দ্রুত বলবা পৃষ্ঠভাগ নর উপস্থিত কোনটিতে? 34 নম্বর বলো কোনটিতে পৃষ্ঠভাগ নর উপস্থিত? এবার থেকে প্রতিটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড 10 সেকেন্ড একটা করে কভার করব। 10 সেকেন্ড সেট 10 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে, ঠিক আছে? কোশ্চেন আনসার 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে। 10 সেকেন্ড। এবার আসেন। সো ফার্স্ট অফ অল আমরা কি ছিলাম? কোন টিতে হচ্ছে পৃষ্ঠভাগ নর উপস্থিত, এই কোশ্চেনটা বলছি। এখন হচ্ছে কোন প্রাণীতে পৃষ্ঠভাগ নর উপস্থিত? হ্যাগফিশ, হাঙ্গর, ল্যাম্প্রে নাকি লামফিশ? আনসার দিস কোশ্চেন। 34 অলরেডি আনসার পেয়ে গেছি। 34 আনসার হচ্ছে 12 করছে হ্যাগফিশ। 34 আনসার হবে কি? হ্যাগফিশ। নেক্সট নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট? নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট বলেন? গোলকৃমি, কেঁচো, ফিতাকৃমি নাকি শামুক?
নিচের কোনটি অ্যাসিলোমেট, কোনটাতে সিলোম নাই? সিলোম নাই কোনটাতে বলবা? নিচের কোনটি অ্যাসিলোমেট? 35 কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 35 আনসার করেন, কোশ্চেন নাম্বার 35 আনসার করেন। নিচের কোনটিতে হচ্ছে অ্যাসিলোমেট? ইয়েস 35 স্বপ্ন বলছে বি, ইয়েস স্বপ্ন বলছে রাইট। এটা আনসার হবে ফিতা কিডনি। 10 সেকেন্ডের চেয়ে বেশি দেব না। 35 নিচের কোনটি অ্যাসিলোমেট, আনসার হচ্ছে ফিতা কিডনি। এবার আসো একটোথার্মিক প্রাণী নিচের কোনটি? একটোথার্মিক, একটোথার্মিক কোনটা বলতো ভাইয়া? দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার, শোনাবেন নাকি হচ্ছে গিনিপিগ? কোনটা একটোথার্মিক? একটোথার্মিক, একটোথার্মিক নট এন্ডো, একটোথার্মিক কোনটা হবে বলেন? 36 কোনটা হবে? 36 নিচের কোনটি একটোথার্মিক? 36 নিচের কোনটি একটোথার্মিক? 36 এর বি বলতেছে সবাই, 36 সবাই বলতেছে বি, ইয়েস 36 এর বি। 10 সেকেন্ড শেষ, শোনাবেন। এটা প্রথম আনসার করছে হচ্ছে মলিকা, ভেরি গুড। এরপরে এবার বলো একটোথার্মিক রক্তবিশিষ্ট প্রাণী নিচের কোনটা হবে? আবার আসছে কবুতর, কুমির, প্লাটিপাস নাকি হচ্ছে ডলফিন? কোনটা হবে বলো? একটোথার্মিক, ওয়ার্ডটা খেয়াল করতে হবে, একটোথার্মিক। 37 আনসার করুন। 37 ফার্স্ট, 37 বলছে সি, ভেরি গুড। 37 বলছে সি, 37 বলছে সি, কুমির। 37 সি। আর কে বলবেন 37? 37 আর কে আনসার করবেন? 37 আর কে আনসার করবেন? 37 স্বপ্ন আনসার করছে, ভেরি গুড। 37 হচ্ছে আনসার সি, কুমির। কুমির হচ্ছে শীতল রক্তবিশিষ্ট অর্থাৎ একটোথার্মিক। নেক্সট, নিচের কোনটি দ্বিভ্রূণ বিশিষ্ট, ভ্রূণস্তর বিশিষ্ট প্রাণী? হাইড্রা, ফেসিউলা, টানিয়াসোলিয়াম নাকি হিরুডু? কোনটা বলো? দ্বিভ্রূণ বিশিষ্ট, দ্বিভ্রূণ বিশিষ্ট। এটা দ্বিভ্রূণ স্তর বলছে, এটা 5 সেকেন্ড ইম্পর্টেন্ট। দ্বিভ্রূণ স্তর তোরা জানিস ভ্রূণ স্তর দুইটা থাকে কোন প্রাণীতে? ভ্রূণ স্তর দুইটা থাকে কোন প্রাণীতে বল? 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব কি ছিল? বুদ্ধি করে বলেন। নিচের কোনটিতে দ্বিস্তরী প্রাণী বিদ্যমান? 38 এ হবে আনসার এ, 38 এ হবে এ, রাইট। 38 এ এ, হাইড্রা হবে। এবার দেখে বলেন 39 প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি বলেন? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি বলো? উনচল্লিশ কি হবে বলেন? 39 কি হবে? দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? 39 সি, রিয়াজ স্বপ্ন বলছে 39 সি। জনাতো ফেরদৌস, ভেরি গুড। ও সবার প্রথম আনসার করছে 39 সি অর্থাৎ মালাস্কা হবে। দেখে 40 নম্বর বলেন। আবার সেম আসছে, প্রাণীর দ্বিতীয় বৃহত্তম মালাস্কা হবে। এবার বলেন শিকাগোস পাওয়া যায়, শিকাগোস পাওয়া যায় রেসোনাম্বির কোন প্রকার প্রাণী? শিকাগোস পাওয়া যায় বলো, শিকাগোস পাওয়া যায় কোন প্রকার রেসোনাম্বির প্রাণী? শিকাগোস পাওয়া যায়, দ্রুত আনসার করুন। এবার 40 নম্বর বলবো, 41 নম্বর বলবো, 41 নম্বর বলবেন কোন প্রকার প্রাণীতে শিকাগোস পাওয়া যায়? কোন পর্বের প্রাণীতে শিকাগোস পাওয়া যায়? ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন পর্বের প্রাণীতে শিকাগোস পাওয়া যায়? কোন পর্বের প্রাণীতে শিকাগোস পাওয়া যায় বলো? বলেন কোনটা হবে? 41 কি হবে? কি হবে বলেন? 41 কি হবে? কোন পর্বের প্রাণীতে শিকাগোস পাওয়া যায়? 41 বি হবে, রাইট। 41 হবে হচ্ছে বি, 41 হবে হচ্ছে বি অর্থাৎ প্লাটিহেলমিনথিস। 41 হবে হচ্ছে কি? বি অর্থাৎ প্লাটিহেলমিনথিস। ভেরি গুড। নেক্সট, শিকাগোস কোন প্রকার প্রাণীর বৈশিষ্ট্য? নিটারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস নাকি মালাস্কা? কোনটা হবে? শিকাগোস। এটা একটু আগে বলছেন শিকাগোস হবে আনসার কি? প্লাটিহেলমিনথিস। এবার আসুন নেক্সট, নিচের কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? কর্ডেট কিন্তু কি নয়?
মেরুদণ্ডী নয়। কর্ডেট কিন্তু কি নয়, মেরুদণ্ডী নয়। এমন কোনটা আছে বলো? কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়, কোনটা আছে এমন? কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়, দেখি বলো। 43 নাম্বারটা বলো। 43 কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। 43 যে পারবে সে হচ্ছে প্রো লেভেলের স্টুডেন্ট, ধরে নিতে হবে। এটা একটু আগে আমি ধরে সলভ করেছি। 43 যে পারবে সে হচ্ছে প্রো, সে হচ্ছে একটা প্রো স্টুডেন্ট। 43 যে পারবে, 43 যে পারবে সে হচ্ছে একটা প্রো। বলেন দেখি 43 নম্বর কে পারে? আন্দাজে মার, আন্দাজে মারেন, সমস্যা নাই, বাট দেখি কার আন্দাজ বেশি একুরেট। দেখি কার আন্দাজ বেশি একুরেট, দেখি। আমি তো আনসার বলেই দেবো, বাট আপনারা আন্দাজে মারেন। 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময়। 43 এর সি বলতেছেন, 43 এর সি বলতেছেন। আনসার হবে 43 এর বি। এসিডেসি হচ্ছে কর্ডেট কিন্তু কি নয়, মেরুদণ্ডী নয়, ঠিক আছে। এবার আসো, ওরিও প্রতিসম্পাদ্য দেখা যায় কোথায়? 44। নিচের কোণটিতে ওরিও প্রতিসম্পাদ্য দেখা যায়, নিচের কোণটিতে ওরিও প্রতিসম্পাদ্য দেখা যায়। ফার্স্ট আনসার করো, নিচের কোণটিতে ওরিও প্রতিসম্পাদ্য দেখা যায়। নিচের কোণটিতে ওরিও প্রতিসম্পাদ্য দেখা যায়। 44 ইয়েস। নার্গিস পারভিন খুব ভালো আনসার করছো। আনসার হচ্ছে বি। 43 হচ্ছে বি। এবার হচ্ছে এটা 44 বলেন কোনটা হবে? ভাই একটু বেশি বেশি আনসার করতে হবে। 44 বলতেছেন এ, জনাতো ফেরদৌস। ভেরি গুড ভাইয়া, তুমি খুব ভালো করতেছো, ঠিক আছে। জনাতো ফেরদৌস হচ্ছে বলছে এ, জেলিফিশ হবে, রাইট। জেলিফিশ হবে, এটা অ্যানসার। ওরিও হচ্ছে জেলিফিশ। এবার বলেন 45 নিচের কোণটিতে প্রতিসম্পাদ্য দেখা যায়। বল বক্সের কোন ধরনের প্রতিসম্পাদ্য দেখা যায়? 45 আনসার করেন। বল বক্সে কোন ধরনের প্রতিসম্পাদ্য দেখা যায়? বল বক্সে কোন ধরনের প্রতিসম্পাদ্য দেখা যায়? বলেন। 45 ইয়েস। 45 আমরা পেয়ে গেছি। একদম বলতেছে আপনার 45 আনসার বলতেছে এ, ঠিক আছে। 45 আনসার হচ্ছে এ, অর্থাৎ গোলীয় প্রতিসম্পাদ্য দেখা যায়। বল বক্সের মধ্যে গোলীয় প্রতিসম্পাদ্য দেখা যায়, রাইট। এবার হচ্ছে 46 বলেন। নিম্নের কোনটি ডিম্ব জরায়ুজ? চারটা অপশন। এটা পারলে একদম নট অনলি প্রো, সে হচ্ছে প্রো ম্যাক্স বলতে হচ্ছে, ঠিক আছে। দেখে এটা পারেন কিনা। নিচের কোনটি ডিম্ব জরায়ুজ বিদ্যমান? 46 আনসার করেন। 46 আন্দাজে মারবো, কোনো অসুবিধা নেই, আমরা শিখতেছি তাই না? আন্দাজে মারবো, কোনো অসুবিধা নেই। 46 ডিম্বজ জরায়ু পাওয়া যায় কোথায়? ডিম্বজ জরায়ু পাওয়া যায় কোথায় বলেন? 46 এটা আনসার করছে হচ্ছে প্রথমে নার্গিস পারভিন, রাইট। নার্গিস পারভিন তোমার আনসার রাইট। আনসার হচ্ছে হাঙ্গরের ক্ষেত্রে ডিম্বজ জরায়ু পাওয়া যায়। এটা আমি প্রথমে করাইছি একবার, নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে, একদম শুরু থেকে করাইছি, একবার করাইছি, দেখে আমরা বুঝে বলবো। নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে, অর্থাৎ রেট্রোগ্রেডিভ মেটামরফোসিস বলেন। রেট্রোগ্রেডিভ মেটামরফোসিস দেখা যায় কোনটাতে বলেন দেখি? প্রতীপ রূপান্তর ঘটে কোনটিতে? নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে, বলো ফার্স্ট। নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে বলেন। নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে। নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে বলো। নিচের কোণটিতে প্রতীপ রূপান্তর ঘটে, আশা করেন। 47 কি হবে आंसर? কি পারবা? 47 কি পারবা? यस 47 হবে এ। প্রথমে বলছে হচ্ছে শিফা মেয়েটা প্রথমে বলছে 47 আনসার হবে কি এ, ঠিক আছে। এসিডাসি। এবার বলো 48 কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ দেখা যায়? কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ দেখা যায় বলেন? ওরিও ক্লিভেজ দেখা যায় কোনটাতে? ওরিও ক্লিভেজ দেখা যায় বলেন? ওরিও ক্লিভেজ দেখা যায় কোনটাতে বলেন? 48 কোনটিতে ওরিও ক্লিভেজ দেখা যায় ফার্স্ট বলতে হবে। ওরিও ক্লিভেজ দেখা যায় কোনটাতে? স্বপ্ন আনসার করছে এ, বাকিরাও কি এ বলবেন? ঠিক আছে, আনসার হবে এ।
আনসার হবে কি এ, অর্থাৎ কাশ পরিণামের ক্ষেত্রে ওরিও ক্লিভেজ দেখা যায়। মৌলিক মাঝখানে কয়টা লেগেছে না, অনেকগুলো আনসার করো নাই তুমি। 49 নাম্বারটা বলো, নিচে কোন পর্বের পানিতে পেরিহিমাল তন্ত্র থাকে, এটা আমি একটু আগে করাইছি, পেরিহিমাল তন্ত্র, এটা তো এটার জন্য মাত্র 5 সেকেন্ড। পেরিহিমাল তন্ত্র আমি একটু আগে করাইছি, কারণ ভাই বোর্ড প্রশ্ন আমি যখন সলভ করে দিচ্ছি পরীক্ষা হলে দেখবে এগুলাই আসছে, এগুলো কমন, ঠিক আছে? বলেন নিচে কোনটিতে পেরিহিমাল তন্ত্র দেখা যায়? 49, ইয়েস 49 হচ্ছে সি। 51 নাম্বারটা হচ্ছে পেরিহিমাল তন্ত্র দেখা যায়। এবার বলো প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোনটাতে? 50 নম্বর। আমরা অলরেডি 50 টাইম সিকিউ করে ফেলছি। প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোন শ্রেণীর উত্তরে? প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোন শ্রেণীর উত্তরে? প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় বলেন। প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোন শ্রেণীর মুক্ত হইলে? প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোন শ্রেণীর মুক্ত হইলে বলেন। প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোনটাতে? প্লাকয়েড অ্যাশ পাওয়া যায় কোন শ্রেণীতে বলেন? প্লাকয়েড 50 হচ্ছে সি কন্ডিক্ট্রিস, ঠিক আছে? 50 হচ্ছে স্যার সি কন্ডিক্ট্রিসে পাওয়া যায় হচ্ছে প্লাকয়েড অ্যাশ। কন্ডিক্ট্রিস আনসার হবে কন্ডিক্ট্রিসে পাওয়া যায় প্লাকয়েড অ্যাশ। বলেন এবার মেন্টল পর্দা সহায়তা করে নিচের কোন প্রক্রিয়া? মেন্টল পর্দা সহায়তা করে নিচের কোন প্রক্রিয়া? শ্বসন, সংবহন, শোষণ, পরিপাক, কোনটা হবে? মেন্টল পর্দা আপনার সহায়তা করে কোন প্রক্রিয়া বলেন? মেন্টাল পর্দা সহায়তা করে কোন প্রক্রিয়া? দেখে এটা পারে কিনা? মনোজন স্ক্রিনে একটা আনসার করছে, ভেরি গুড। বলো কোনটা হবে? 51 কি হবে? জানাতো ফেরদৌস। জানাতো ফেরদৌস বলতেছে হচ্ছে এ, ও বলতেছে এ। জানাতো ফেরদৌস, ভেরি গুড ভাইয়া। আনসার হবে শ্বসন। আচ্ছা এবার হচ্ছে আমি কিছু বিষয়, এগুলোতে তো বোর্ড কোয়েশ্চেন করা দেবো, আমি কিছু হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন করে আপনাদের দেখি। এখান থেকে শুরু করি। নালিকা পথ বলো, নালিকা পথ কোন পর্বের চলনাঙ্ক বলো? নালিকা পথ কোন পর্বের চলনাঙ্ক? ফার্স্ট নালিকা পথ কোন পর্বের চলনাঙ্ক? এটা আনসার করো। নালিকা পথ কোন পর্বের চলনাঙ্ক বলো দেখি। এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এমন কোয়েশ্চেন। এখন যেটা করাচ্ছি, নালিকা পথ কোন প্রাণীর চলনাঙ্ক? 62 আনসার করো, 62 আনসার করো। কি হবে বলো? নালিকা পথ কোনটায় পাওয়া যায়? নালিকা পথ ইয়েস 62 হচ্ছে ডি, স্বপ্ন বলছে ফার্স্ট 62 হচ্ছে ডি। এবার দেখি বলো নেফ্রিডিয়া কি হিসেবে কাজ করে? এটা জন্য 10 সেকেন্ড। নেফ্রিডিয়া কি হিসেবে কাজ করে? কোন তন্ত্রের সাথে জড়িত? পরিপাক, রেশন, শ্বসন নাকি সংবহন? কোনটা হবে? নেফ্রিডিয়া কোনটা হবে? এটার জন্য সময় কম। আকি সাহা বলছে আর একটা ডি, ভেরি গুড। আকি সাহা 63 বলো। আকি সাহা 63 বলো। 63 হচ্ছে এ, ভেরি গুড। 63 হচ্ছে এ, রেশন। 63 হচ্ছে এ। দেখি এরপরটা বলো। প্রকৃত সিলম কোনটা? প্রকৃত সিলম একটু বুঝে বলবা। 64 প্রকৃত সিলম কোনটা? বলবো প্রকৃত সিলম কোনটা? প্রকৃত সিলম নিচের কোনটা বলবা? প্রকৃত সিলম নিচের কোনটা হবে? প্রকৃত সিলম নিচের কোনটা হবে বলেন? প্রকৃত সিলম বুঝে শুনে বলবো, প্রকৃত সিলম কোনটা হবে? 63 নাম্বার হচ্ছে আপনার ইয়েস 63 নাম্বার না, এটা 64 নাম্বার বলেন কোনটা হবে? 64 বলেন। 64 বলেন। 64 হচ্ছে সি মেটাফাইল পোস্টোমা। এটা প্রথম বর্ষকে, এটা প্রথম বর্ষ হচ্ছে 64 প্রথম বর্ষ হচ্ছে মনিকা 64 আর শিবা বলছে, শিবাটা হচ্ছে বি বলছে, শিবা বি না। আচ্ছা বলো এই নিচের কোনটি? জিনুক কোন পর্বের পানি বলো? জিনুক কোন পর্বের পানি দেখে বলেন। 64
জিরো কোন পর্বে পানি বলেন? বেশিক্ষণ ক্লাস করাবো না, এটা করা আর একটা করে শেষ, ঠিক আছে? এরপর হচ্ছে পিডিএফ দিয়ে দেবো, বুঝতে পারছেন? বেশিক্ষণ সময় নেব না, শুধু একটা ক্লাস করেন, দেখি 65 আনসার করেন। অনেক রাত হয়ে গেছে তো, ঘুমাইতে হবে। 65 আনসার করেন। বলতেছেন ডি। জিরো কোন পড়বে? জিরো কোন পড়বে, তাই না? 65, ইয়েস 65 হচ্ছে ডি। অনেক দিয়ে এরকম কইছিলি, অনেকে সেই একটা ভালো আনসার করছে, 65 ডি, ভেরি গুড। ঠিক আছে, 65 হচ্ছে ডি। মালাসকে পড়ো। এবার আসুন নেক্সট। 67 এটা পারবা সবাই। মেন্টাল নামক পাতলা লবণ কোথায় পাওয়া যায়? মেন্টাল নামক পাতলা লবণ কোথায় পাওয়া যায়? সবাই পারবে, এটা আমার স্টুডেন্ট হিসেবে আমি আশা রাখি সবাই পারবে। এটা আনসার হবে হচ্ছে কি? ইয়েস 66 হচ্ছে সি, মোলাস্কা। এবার বলেন 67 দেখে এটা কে পারে? 67 অনেকেই ভুলে গেছে হয়তো। দেখি 67 কয় পারে, দেখি 67 কোয়েশ্চনটা কে পারে দেখি। বেশিক্ষণ নেব না, এক দুই প্রশ্নতে গিয়ে শেষ, ঠিক আছে? 66 ঠিক আছে ভাইয়া, 67 বলো। 66 সবাই পারছে, জনাব ফেরদৌস পারছে, ভেরি গুড। জনাব ফেরদৌস এটা আমাদের লাইভে মনে হয় ফার্স্ট, বাট ও খুব ভালো আনসার করতেছে, ভেরি গুড, গ্রেট। বলেন 67 বলেন। ইয়েস 67 হচ্ছে সি, স্লেজার। এটা বলছে প্রথম, স্বপ্ন বলছে, স্বপ্ন ছেলেটা বলছে প্রথম, ও অনেক ভালো পারে এটা। আচ্ছা একটা প্রশ্ন দিই, আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট। চলো সেটা দেখি আমরা, সেটা দেখি। লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট, সেই কোয়েশ্চেনটা হচ্ছে কোনটা দেবো? ইয়েস এইটা দেবো। 79 নাম্বার কোয়েশ্চেন করবো। 79 কোয়েশ্চেন করেন। এটা আমাদের লাস্ট, আজকের লাস্ট কোয়েশ্চেন। এরপর আমি এখনই শীট আপলোড করে দেবো, এই প্র্যাকটিস এখন আপলোড করে দেবো। বলো লার্ভা দশা দেখা যায় কোনটিতে দেখা যায়? লার্ভা দশা এমোসিড লার্ভা দশা কোনটিতে দেখা যায়? এমোসিড লার্ভা দশা কোনটিতে দেখা যায় বলেন? আনসার করেন। এমোসিড লার্ভা কোনটিতে দেখা যায়? অনেক আনসার করার চেষ্টা করতেছে, বাট আমি হয়তো দেখতেছি না। ল্যাম্প্রে বলতেছে অনেকে, ল্যাম্প্রে বলতেছে। দেন কোনটা হবে? দেন ল্যাম্প্রে হবে, শিওর? আরে শিওর, ঠিক আছে। আনসার ল্যাম্প্রে, আনসার ল্যাম্প্রে রাইট, আনসার ল্যাম্প্রে রাইট, ঠিক আছে। আপনারা কি আর আপনারা কি বলেন? আর কি কোয়েশ্চেন করব? আপনাদের একটা মতামত আছে তাই না? আপনারা তো আমার সাথে ক্লাসটা করলেন প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে ক্লাস করলেন সবাই। বলেন আর কি কোয়েশ্চেন করব? ওনার শিখতেই হবে, রাইট? ল্যাম্প্রে হবে, হ্যাঁ ঠিক আছে। আর কি কোয়েশ্চেন করব? কি বলেন? আর কোয়েশ্চেন করব? কমেন্ট করেন। নার্গিস পারভিন বলতেছে করেন। আর শিখা বলতেছে না করেন না। কি করব? ছেলেরা বলো, মেয়েরা তো বলছে, ছেলেরা বলো করবো কি করবো না? জি করেন, ঠিক আছে। আরেকটা করি তাহলে, ঠিক আছে করি। দেখি এটা কে পারে? এটা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন। বাদুড়ের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতটি? আন্দাজে মাপ, সমস্যা নাই। 2 প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ নাকি 7 প্রকোষ্ঠ, আন্দাজে মাপ, কোনো অসুবিধা নেই। আন্দাজ অপু 10-20 মারেন, সমস্যা নেই। জানা থাকলে মারেন, আর অসুবিধা নেই। আন্দাজ হইলে আন্দাজে মারেন, অসুবিধা নেই। এটা 40 না 80 কি 2 হবে নাকি হচ্ছে তোমার 3 হবে নাকি 4 হবে নাকি 7 হবে? 2 3 4 7। আর কোশ্চেন নাম্বার হচ্ছে 80, কোশ্চেন নাম্বার হচ্ছে 80 নাম্বার প্রশ্ন। বলো যার যেটা মাথায় আসে, আন্দাজে মারো না, দেখি না কার আন্দাজটা সঠিক হয়। এটা তো একটা গেম তাই না? মারেন আন্দাজে, মারেন যার যেটা ইচ্ছা মারেন।
অনেক বলতেছে সি, অনেকে বলতেছে বি। এই তো সুন্দর, মারতে থাকেন, দেখি কেমন হয় দেখি। গেম তো এগুলো মজা লাগে, যারটা লাস্টে কি হবে সে একটা ফিল পাবো, ও আমার আন্দাজ ভালো, ঠিক আছে। দেখি না, করতে থাকেন, সমস্যা কি, বলতে থাকেন। কয়জন সামনে আসছে? যেমন শিফা বলছে সি, অনেক বলছে সি, নার্গিস বলছে সি, মামুন ছেলেটা বলছে সি। দেখি এবার কি হয়। ভাই ক্লাস ক্লাস 2 ঘন্টা করতে খিদে লাগে যায়, খিদে লাগে যায়। আর তুই তো মাঝখানে হারাই যাস, তুই যে ক্লাস 2 ঘন্টা করবি মাঝখানে তো হারাই যাস, তুই তো অনেক খাইতে চলে যাস। বেশ সি হবে ভাইয়া, 80 নাম্বার বলেন কি হবে? ইয়েস, 80 নাম্বার হবে সি। কিন্তু আমি বলতেছি না আপনারা পারলে কিন্তু অনেকে তো শিওর করে বলে দিলেন। যাই হোক, যারা পারছেন মন থেকে তারা খুবই ভালো করছেন, ভেরি গুড। এটা আসলে হবে সি। যারা সি বলছো ভেরি গুড ভাইয়া, এটা আসলে হবে সি। 4 প্রকোষ্ঠ বাদুর ক্ষেত্রে কি হবে? 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে আজকে আর কোশ্চেন না করি নাকি? 80টা কোশ্চেন, 80টার কাছাকাছি কোশ্চেন সলভ করছি। 80টা না, আমাদের মনে হয় 50 60 60 70টা মতো কোশ্চেন হবে। মাঝখানে 5-8টা মিস দিয়েছিলাম, বুঝছেন? ও আপনি সোনিয়া, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আইডি নাম দিয়ে চেনা যায় না, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এই যে আমার তো কমেন্ট দেখেন নেই, ওকে ফাইন, ঠিক আছে। শোনো, তাহলে আজকে হচ্ছে আমরা এটুকু করলাম। এটুকু কি করলাম বলো তো? আজকে বায়োলজি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা একদম ধামাকা সলভ করলাম, ওকে। এই কোয়েশ্চেন যেগুলো বাকি আছে আরো আরো মোর প্র্যাকটিসের জন্য, এই প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা নিজেরা হচ্ছে কি করে দিবা, প্র্যাকটিস করে দিবা, কেমন? তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। তবে হ্যাঁ শোনো, তোমরা ক্লাস করো, ঠিক আছে, অনেকে কিন্তু ক্লাস শেয়ার দাও না, আমি কিন্তু মাঝে মধ্যে চেক করি, বুঝছো? সবাই একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিকে ক্লাস না, তাহলে সবার কাছে শেয়ার না দিলে তো পৌঁছাবে না, বুঝতে পারছো? তাহলে সবাই একটু শেয়ার দিয়ে দিবে, কেমন? তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও তো, যারা পরবর্তীতে দেখতে চাচ্ছে তারা দেখতে পারে, ওকে। ক্লাস শেয়ার না দিলে তো আসলে আমরা যখন ক্লাস করবো টিচার তখন ক্লাস শেয়ার দিয়ে দেবো, তাই না? ঠিক আছে, পুরো সময় ছিলাম, ভেরি গুড। যারা পুরো সময় ছিলাম, ভেরি গুড। নার্গিস পারবেন আবার তামা আপা, আরে আমি দেখি ভালোই পারেন, গুড গুড গুড। আমাদের এমন এমন আইডিয়া যে আমি চিনতে পারি না, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিতে হবে, ক্লাস শেয়ার না দিলে কেমন হবে বলো? গুটি কয়েকজন শেয়ার দেবে, বাকিরা শেয়ার দাও না, সবাই শেয়ার দিয়ে দিবা, কেমন? ক্লাস শেয়ার না দিলে আমাদের ক্লাসটা তো পৌঁছাবে না, তাই না? আমরা তো কষ্ট করে ক্লাস নিচ্ছি সব স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য। সো তোমরা একটু তোমাদের জায়গা থেকে একটু রেসপন্সিভ না হলে তো ভাইয়ের পক্ষে কষ্ট হয়ে যায়, তাই না বলো? সো ক্লাসটা একটু কাইন্ডলি সবাই একটু শেয়ার দিয়ে দিবে, আমি নিজে তো শেয়ার দিই, তাই না? সো সবাই একটু শেয়ার দিয়ে দিবে। তাহলে আজকের মতো এইটুকু রাখছি, আজকের মতো হচ্ছে এইটুকু রাখি, কেমন? তাহলে সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর সবাই বলো তো দেখি, এরকম থাম্বনেল কি নেক্সট দিন দেবো নাকি? এরকম ফেসবুকের জায়গায় ফেসবুক লিখে দেবো, ঠিক আছে? যাই হোক, তাহলে এরকম হচ্ছে থাম্বনেল নেক্সট দিন দেবো নাকি? এরকম থাম্বনেল ক্লাস শুরু হওয়ার আগে এরকম থাম্বনেল পোস্ট করবো, বলেন? আজকে থাম্বনেল কেমন লাগছে বলেন? আমার এক স্টুডেন্ট মারা গেছে যদিও এটা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।